আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে রাজনীতিতে একটা প্রসঙ্গ খুব জনপ্রিয়। বিভিন্ন লিডার সরকারি দলের অথবা বিরোধী দলের তারা নানাভাবে এই প্রসঙ্গটা যখন অন্য কোনো প্রসঙ্গ না থাকে তারা হুটহাট এই প্রসঙ্গটা নিয়ে আসে। সেই প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কি আদৌ ফিরে আসতে পারবে কি পারবে না, এটা নিয়ে আলোচনাটা মনে হয় খুব তাদের জন্য বেশ উপাদেয় একটা বিষয়। দেখুন, গত কয়েকদিন আগে আমি এই আজকেই একটা ফটো কার্ড দেখলাম, সেই ফটো কার্ডে লেখা হয়েছে যে জিনিসটা, সেটা হলো যে সরকারের একজন প্রতিমন্ত্রী, মানে প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি আছেন, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না। এই কথাটা সেটা এটা নিয়ে একাধিক পত্রিকার রিপোর্ট হয়েছে। এই সপ্তাহে ঘটনা, এটা এই জুলাই মাসের গত 2-3 দিন আগের কথা বলছি আমি। তো একজন প্রতিমন্ত্রী, উনি যেই হোক না কেন, উনি একজন প্রতিমন্ত্রী, তো সরকার তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, কাজে উনি তো আর এলেবেলে কোনো ফালতু লোক হতে পারেন না, তাই না? উনি একজন গুরুত্বপূর্ণ লোক। এখনও গুরুত্বপূর্ণ লোক বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না, এই বাংলাদেশে পারবে না। আমার খুব জানতে ইচ্ছে করে এই কথার ভিত্তিটা কি, উনি কেন এইভাবে কথা বলেন? এইভাবে বলার মাধ্যমে সরকারের কি সক্ষমতা প্রচারিত হয়? এ কথা বলার মাধ্যমে দেশে কি একটা শান্তির সুবাতাস প্রবাহিত হয়? এই কথা বলার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কি বৃদ্ধি পায়? অথবা জনগণের মধ্যে যে দ্রব্যমূল্য, আপনার বিদ্যুতের দাম এবং জ্বালানি সমস্যা ইত্যাদি নিয়ে যে এক ধরনের অসন্তোষ ধীরে ধীরে দানা বেঁধে উঠছে, সেটা কি কমে যায় তার এই বক্তব্যে? যদি না যায় তাহলে উনি কেন বলেন? দেখুন, এটা কি সরকারের বক্তব্য? বাংলাদেশে যে সরকার বর্তমানে আছে, মানে বিএনপি সরকার, সেই বিএনপির যারা হাইকমান্ড, তারাও কি এই লাইনে চিন্তা করেন? এটা নিয়ে কিন্তু আমার হয় আলোচনা হওয়া দরকার, এবং এর ব্যাপারে তাদেরই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে রাজনৈতিকভাবে তারা কি ভাবছেন। কয়েকদিন আগে দেখলাম আমরা যে এই সরকারের মানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পদমর্যাদা বিশিষ্ট উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি একটা কথা বললেন যে আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া বিষয়টা আসলে আদালতের এখতিয়ারে। এটা নিয়ে মানে আপনার আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যারা আছে, ওনারা অলরেডি তদন্ত করছে। এটা ওই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনিও জানালেন যে এটা নিয়ে আমরা তদন্ত করছি। মানে আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা নিয়ে তারা তদন্ত করছে। খেয়াল করুন, যে তদন্ত যেটা নিয়ে চলছে, সেই বিষয়ে একজন প্রতিমন্ত্রী কি করে বলেন যে এই দল কোনো রাজনীতি করার সুযোগ পাবে না? এবং উনি কিন্তু একদম ব্যক্তিগত আলাপ চাইতে বলেছেন তা কিন্তু না। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মানে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে উনি মতবিনিময় করেছেন, এবং মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথাগুলি বলেছেন। তার মানে এটা একটা অফিসিয়াল স্টেটমেন্ট। উনি কী করে দিলেন এটা আমি বোঝার চেষ্টা করছি। দেখুন, আবেগ দ্বারা সব কাজ করা যাবে না, অথবা আপনি কাকে খুশি করতে চান তার মাধ্যমে আপনি জাতীয় পর্যায়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এটা কি কোনো মানে প্রশাসনিক আদেশে করা সম্ভব? একটা নির্বাহী আদেশে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে স্থগিত করে রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অন্যায় করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত। কারণ আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম স্থগিত করেন বা নিষিদ্ধ করেন, সেটার মাধ্যমে সেটা তো আলটিমেটলি লং রানে করা তো যায় না, বরং সেই দলের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সিম্প্যাথি তৈরি করা হয়, যে জিনিসটা হয়েছে এবং যার ফল আমরা দেখছি
সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে দেখেন, আপনারাও বুঝতে পারবেন। আপনাদের চেলা চামুন্ডার সঙ্গে আলাপ করেন না, মাস পিপুলের সঙ্গে কথা বলেন। দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ নিয়ে যে ক্ষোভ, যে বিরক্তি, যে ক্রোধ 2024 সালের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ছিল, তার কতটুকু এখন আর অবশিষ্ট আছে দেখার চেষ্টা করেন। আমি একটা কথা বলি, সরকার এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য একটা ঘোষণা দিয়েছে যে অক্টোবর থেকে সেটা শুরু হবে এবং অক্টোবর থেকে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। জাতীয় নির্বাচনে বিএনপি 2 শতাধিক আসন পেয়েছে, মানে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানে তারা চাইলে তাদের নিজস্ব শক্তি বলেই ইচ্ছা করলে সংবিধানও পরিবর্তন করতে পারে কিন্তু। তো এমন একটা অবস্থায় থাকার পর আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, যদিও সেই নির্বাচনটা নির্দলীয়ভাবে হবে, কিন্তু তারপরেও আমরা জানি যে এই ধরনের নির্দলীয় নির্বাচনগুলো আলটিমেটলি কিন্তু দলীয় লোকরাই সেখানে অংশ নেয়। দলই ঠিক করে দেয় যে কোথায় কোন প্রার্থী হবে, কে কার প্রার্থী হবে, তার নিজের দলের লোকদেরকে তারা আলটিমেটলি দেয়। প্রচ্ছন্নভাবে দলের একটা প্রভাব সেখানে থাকে। কাজেই নির্দলীয় হলেও যখন ফল প্রকাশ হওয়া শুরু করবে তখন সহজেই বোঝা যাবে যেখানে কতজন কোন দলে কতজন পাশ করেছে। অনেকেই বলে থাকেন যে এই বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে গেছে। কেবল আওয়ামী লীগের ভোট না, আওয়ামী লীগের ভোট এবং হিন্দুদের ভোটগুলো এই বিএনপির বাক্সে গেছে। এবং অনেকে এমনভাবে বলেছিলেন যে নির্বাচনের পরপরই বিএনপি যদি আওয়ামী লীগ এবং হিন্দুদের জন্য দৃশ্যমান কোনো একটা কাজ করে দেখাতো যে তারা এই দলগুলিকে অথবা এই লোকগুলিকে অথবা এই ভোট ব্যাঙ্কগুলোকে ধরে রাখতে চায়, তাহলে তারা ধরে রাখতে পারত। কিন্তু সেটা কি পেরেছে তারা? বিএনপির নেতারা বিভিন্ন বক্তৃতায় যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং যদি এটা অব্যাহত থাকে আগামী দিনগুলিতে, যেমন অক্টোবর পর্যন্ত, এই অক্টোবরের স্থানীয় নির্বাচনেই দেখবেন অনেক কিছু ওলটপালট হয়ে যাবে। আমি এইটুকু কথা বলে রাখছি, আপনারা মিলিয়ে নিন। যদি এর মধ্যে বিএনপি মানে এমন কোনো আচরণ করতে না পারে যে আচরণের কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী, সমর্থক বা যা নাকি আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানে অনুকূল মনোভাব পোষণ করেন, যদি তাদেরকে বিএনপি খুশি করতে না পারে অথবা তাদের মধ্যে কোনো আস্থা তৈরি করতে না পারে, আমি বললাম আপনারা মিলিয়ে নিন স্থানীয় সরকারি নির্বাচনের ফলটা কেমন হয়। এরই মধ্যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আমি শুনেছি, তারা বলেছে যে আমরা তো ভেবেছিলাম যে বিএনপি আমাদের জন্য কিছু এই কাজগুলো করবে, যেটা ভেবেই আমরা বিএনপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই প্রত্যাশা মেটেনি। আমি মানি যে আপনারা কখনোই অন্য একটা দলের প্রত্যাশা সম্পূর্ণ মেটাতে পারবেন না, কিন্তু কিছুই কি নমুনা দেখাতে পেরেছিলেন? পারেনি। এটা সরকার পারেনি, স্টেট হতে পারেনি। এবং এই ক্ষোভের প্রকাশ কিন্তু ঘটবে এবং এই ক্ষোভের প্রকাশটা কী হবে, কোন দিকে যাবে, এটা কিন্তু কেউ জানে না।